আসসালামাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে একটা কোয়েল পাখি খামারে রেগুলার কী কী কাজ থাকে সেটি আপনাদের দেখাবো। তো আমি প্রথমে যেটা করি প্রতিদিন হচ্ছে প্রথমে আগে ডিম উঠাই নিই, ডিমটাকে উঠাই নিই। এই যে উপরের যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে মানে এখানে 20 ডিম আমি করতেছি, যেহেতু আমার ইনকুবেটর নিছি। আপনাদেরকে আর দু একদিন দেখাবো মেশিন। তো আমি যেহেতু ইনকুবেটর নিছি, তো এগুলো হচ্ছে 20 ডিম। মানে এখানে পাড়া দেওয়া আছে হচ্ছে 30 পিস এবং পাড়ি দেওয়া আছে 60 পিস। তো আমি এখান থেকে 20 ডিমগুলো সংগ্রহ করতেছি। আর আমার নিচের যে পাখিগুলো আছে এগুলো হচ্ছে মানে এখানে কোনো পাড়া নাই, এগুলো শুধু আমি খাওয়ার জন্য অথবা বিক্রি করার জন্য অল্প কিছু পাড়ি রাখছি। নিচে পাখি আছে হচ্ছে এখন প্রায় 80-90 পিসের মতো পাখি আছে। এগুলো আমি প্রায় এখান থেকে মানে আগের যে পাখিগুলো আছে ওখান থেকে প্রায় আমি 20-30 পিসের মতো ডিম পাচ্ছি। মাশাআল্লাহ ভালোই ডিম পাচ্ছি আমি এগুলো থেকে। এই নিচের যে ডিমগুলো আছে এগুলো থেকে কিন্তু বাচ্চা উঠবে না, যেহেতু এখানে কোনো পাড়া নেই, এখান থেকে কোনো বাচ্চা আমি পাবো না। সেই জন্য এই ডিমগুলো আমি শুধু বিক্রি করার জন্য রাখবো, খাওয়ার জন্য রাখবো। ডিম উঠানো শেষ, এখন আমি হচ্ছে একটু খাবার দিই, তারপর আপনার দেখতে দেখাচ্ছি। খাবারও মোটামুটি শেষ, আজকে আনতে হবে খাবার। এখন তো অনেকেই বলতে পারেন যে ভাই তীরে বাদে বস্তা কেন? কারণ আমি যেহেতু একজন নতুন খামারি, সেই জন্য আমি অল্প দিয়ে শুরু করতে চাইতেছিলাম, যাতে আমার খরচটা অনেক কমে আসে। আপনারা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজের হাতে বানাইছি, হচ্ছে কারো কোনো সাহায্য ছাড়া আমি একাই বানাইছি খাঁচাটা। তো আমি হচ্ছে এগুলো একটু পরিষ্কার করে নিই এখন। তো উপরেরটা আমার পরিষ্কার করা শেষ, এখন আমি নিচেরটা পরিষ্কার করতেছি। এখানে একটু ঝাড়ু দিয়ে নিব, কারণ যে দেখা যায় অনেক সময় একটু পাখিটাকে বের হয়, যেগুলো হচ্ছে মানে একদম করে মুরগির মতো ফ্যাসলে একদম সব আলাদা আলাদা হয়ে যায়, সেজন্য একটু ঝাড়ু দিই।
তো এই হচ্ছে একজন খামারি প্রত্যেক দিনের কাজ। তো এখন আপনাদেরকে যেটা বলবো, যারা কোয়েল পাখি খামার শুরু করতে চাইতেছেন তারা অনেক অল্প পরিসরে শুরু করবেন। কারণ আপনি যদি দেখেন যে অনেকগুলো আনলেন, 100-100-র মতো আনবেন, এর বেশি আনা যাবে না। এখন যদি দেখেন আপনি 1-1.5 হাজার নিয়ে আসলেন, পরে আপনি পালতে পারতেছেন না, তখন দেখা গেল যে আপনি অনেক বড় একটা লসের সম্মুখীন হবেন। তখন আপনি আর পারেন না সেটা দাঁড়া করাইতে। যদি আপনি অল্প পরিসরে শুরু করেন, আপনি 50-100 দিয়ে শুরু করেন বড় পাখি, এবং কি বাচ্চা 200-300 দিয়ে শুরু করেন, তো যার কারণেই যে লস, যদি আপনি লস খানও অনেক অল্প পরিসরে লসটা খাবেন, বেশি লস খাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।